আমলকি খেতে ভীষণ ভালো লাগে। তো সারা বছর যাতে আমলকিকে খেতে পারি তার জন্য পুরো পরিবারের জন্য বানিয়ে নিলাম আমলকির এরকম রসালো মোরব্বা, সম্পূর্ণ চিনি ছাড়া। তো রেসিপিটা লাস্টে শেয়ার করেছি এই ভ্লগে, তোমরা অবশ্যই কিন্তু দেখো। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকেই আরও একটা রেসিপির সাথে। তো এই ভ্লগে আমি তোমাদের দুটো রেসিপি শেয়ার করব। তো এটা হলো চিকেন তন্দুরি বানাচ্ছি আমি। তো তন্দুরি গ্যাসেই বানাবো, তো সেটা রেসিপি একটু করে শেয়ার করব। আর আমলকির মোরব্বা রেসিপিটা ডিটেলে শেয়ার করেছি। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, তার সাথে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো চিকেন টিক্কাটা ম্যারিনেট করে, তো দই, কাসুরি মেথি, টিক্কা মশলা, গরম মশলা, আদা রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজে। 24 ঘন্টা রেখে দিলে খুবই ভালো, নাহলে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেই ম্যারিনেটটা পড়ে আছে সেটার সাথে আমি কোনোটাই ওয়েস্ট করব না। এই দুটো দই বেসনও দেওয়া হয়, তো ডিটেলে একদিন অবশ্যই শেয়ার করব এই রেসিপিটা। তো সমস্ত সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সেটাকে এর সাথে ম্যারিনেট করে এই মশলাটার সাথে এটাকেও একটু শ্যালো ফ্রাই করে নেব। তাহলে কোনো মশলাই কিন্তু আমার ওয়েস্ট হলো না, কারণ দেখা যায় যে এই মশলাটাকে লাস্টে ফেলে দেওয়া হয়। আর এই দেখো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে একটু ভেজে নেবে, তারপরে একটু লো, যেহেতু পিসগুলো আমার অনেকটা বড় পিস সেই জন্য প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে যখন আমি উল্টে দেব তারপরে আমি ফ্লেমটাকে কমিয়ে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এরকম আমার ননস্টিকটা আসলে এখন অতটা ভালো নেই, এটা পুরনো হয়ে গেছে, সেজন্য একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। টিক্কা তন্দুরি এগুলোতে একটু পোড়া পোড়াই হয় আসলে। তো তন্দুরি ওভেনে বানালেও পোড়া হয়, বা এমনি মাইক্রো ওভেনেও অনেকে করে। তো আমি গ্যাসেই তোমাদের দেখাচ্ছি, মানে আমি এইভাবেই করি। আর নিয়ে নিয়েছি একটা কাঠকয়লা। কাঠকয়লা না থাকলে তোমরা কিন্তু দারচিনির টুকরো অথবা নারকেলের যে খোসাটা থাকে উপরের খোলাটা সেটাকেও পুড়িয়ে নিতে পারো। আমি সব রকমই করি, এখন এটা ছিল। তো বাটির মধ্যে একটু ঘি দিয়ে ওই কাঠকয়লা টুকরোটাকে ভেতরে দিয়ে মুখটাকে আটকে দিলাম, তাহলে গোটা স্মেলটা এর চিকেনের মধ্যে ঢুকে যাবে, আর একটা যে পোড়ার যে গন্ধ থাকে তন্দুরির সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো এইভাবেই আমি করলাম। আর দেখো আজকে আর কথা বলিনি ক্যামেরার সামনে, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে এক্সজস্ট ফ্যানের। আর এখানে বাজরার আটাটা মেখে রেখেছি, করব বাজরার নান। তো ফার্স্ট টাইম বাজরার নান মানে তন্দুরির সাথে নান টান খেতেই দেখবে বেশি ভালো লাগে। আর যেহেতু রাতে আমি ভাত বেশি খাই, খুব কম খাই আর কি, আর আটা রুটিও তো আমার একদমই চলে না আর কি, তো ভাবলাম দেখি তো এটা দিয়ে নান করে। তো আগের দিন আমি করেছিলাম হলো রাগির পাউরুটি, যেটা ভীষণ ভালো হয়েছিল উইদাউট ইস্ট। তো সেই পদ্ধতিতেই কিছুটা কাজে লাগিয়ে, গোটাটা নয় কিছুটা কাজে লাগিয়ে আমি বাজরা দিয়ে নানটাকে করছি, তবে খুব ভালো হয়েছিল খেতে। মানে বাজরার যে টেস্ট সেই হিসাবে যথেষ্টই ভালো হয়েছিল। ময়দার মতো তো ওরকম টেস্টি হবে না, তো যাই হোক স্বাস্থ্যকর অবশ্যই, সেজন্যই খাই। তো দেখো এইভাবে করতে করতে প্রায় 20-25 মিনিট ধরে এপিট ওপিট করে ভেজে ভেজে হালকা একটু পোড়া পোড়া টাইপ হবে ভাজাটা আর কি। তো তারপরে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তাওয়াটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, ফ্রাই প্যানটাতে যে পোড়াগুলো নিচে লেগে আছে দই টইগুলো যে পুড়ে যায় সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর দেখো আমি এইভাবে একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে ঢাকা দিয়ে, এইবার আঁচের মধ্যে নানটাকে উল্টা পিঠটা আমি একটুখানি যে পোড়া পোড়া টেক্সচারটা হয় নানের সেটা করে নেব, এবং এইভাবে করলে না উপর দিকটা বেশ ফুলে ফুলেও যায়। তাওয়ার এক পিঠে আমি অল্প তেল লাগিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে তেল না লাগালেও পারো। আমি দ্বিতীয়বার আর তেল লাগাইনি, কারণ দ্বিতীয়বার তেল লাগালে হয়তো নানটা পড়ে যাবে স্লিপ খেতে, কারণ এটা ননস্টিক তো না, কিন্তু এটাকে কি জানি আর একটা বলে তাওয়াটাকে, আমার নামটা মনে পড়ছে না, সেই তাওয়া আর কি। ননস্টিক হলে তোমরা আগুনে কখনো এইভাবে দেবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা অন্যরকম একরকম তাওয়া, ননস্টিকের মতোই কিন্তু ননস্টিক না, তাই জন্য এটা দিচ্ছি আমি, এটাতে কিছু হবে না। আর আমি যেখানে নানটা আছে আটাটা সেখানেই আগুনটা ধরছি আর কি, দেখে দেখে, যাতে কোনো সমস্যা না হয়। দেখো একদম নানের মতো স্ট্রাকচার, একটু ফোলা, ভেতরটা কিন্তু ফাঁপাও হয়েছে।
কারণ এটা আমি তোমার বেকিং পাউডার, দই আর এসবগুলোর ভুসি দিয়ে মেখেছি আটাটাকে। তো তোমরা যদি রেসিপিগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবে, তাহলে আমি আরও উৎসাহের সাথে ডিটেলে রেসিপিগুলো শেয়ার করব। আর তোমরা পাশে আওয়াজ পাচ্ছ হয়তো কান্নার, আমার বাচ্চা সকালে কাঁদছে, কারণ ভয়েস ওভারটা আমি সকালেই দিচ্ছি। গতকাল ভয়েস ওভারটা দিতে পারিনি কারণ এত এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। তো যাই হোক, আর যেই ভিডিওটা করছি এটা হলো বৃহস্পতিবার রাতের ভিডিও, যেটা শুক্রবার আমি ছাড়তাম, কিন্তু আমি ছাড়তেই পারিনি কালকে এত কনস্ট্রাকশনের কাজ যে ভয়েস ওভার দিতেই পারলাম না। তাই শনিবার সকালে ভয়েস ওভার দিচ্ছি আর শনিবার বিকেলে এটা পাবলিশড হয়ে গেছে, তোমরা দেখছো। তো এই দেখো তন্দুরিটা কিন্তু আমার চিকেন টিক্কা বা তন্দুরি যেটাই বলো রেডি হয়ে গেছে। তন্দুরি এটাকে বলবো আমি। আর দেখতে যথেষ্ট ভালো হয়েছে, একটু পোড়া পোড়া সেটা তো হবেই, কারণ আমি একটু বেশি ভেজেছি, কারণ পিসগুলো অনেকটা বড় বড়। ছোট পিস হলে হয়তো এতটা ভাজতাম না, অনেকটা বড় তো সেজন্য একটু বেশি করে রেখেছি, সেজন্য আর একটু একটু পোড়া পোড়া টাইপ হয়ে গেছে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ম্যারিনেশন ডিটেল রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব, যখন ম্যারিনেট করেছিলাম তখন আর ক্যামেরা অন করিনি। আর এখানে দেখো নিচে আমরা একটা ম্যাট পেতেছি, এটা খাওয়ার সময় পাতি দিয়ে একসাথে তিনজনে বসে খাচ্ছি, কারণ আয়েশকেও টিভি ছাড়া খাওয়ানোর চেষ্টা করি এখন, সেই জন্য গল্প করে একটু গান করে, ওইদিকে গানও চলছে আর কি অ্যালেক্সাতে। তো এইভাবে খেলতে খেলতে ওকে খাওয়াই আর কি। কখন আবার একটু ডাইনোসরেরও ভয় দেখাই, ও অ্যালেক্সাতে ডাইনোসরের আওয়াজ শুনলে খুব ভয় পায়। তো এই সব করেই খাওয়াই, আর ওর বাবা পাশে থাকলে সুবিধা হয় খাওয়াতে আর কি, ওর বাবাও সাথে থাকে, দৌড়ে দৌড়ে পালিয়ে যায় না। তো এইভাবে আস্তে আস্তে ও খেলছে, আমরা একসাথেই খাচ্ছি সবাই মিলে। আমি দেখো রুটি খাচ্ছি, নান রুটিটা, আর হাজব্যান্ড ভাত খেতে পছন্দ করে তো ভাতই খাচ্ছে। তো এইভাবেই রাতে ডিনারটা শেষ করে নিচ্ছি, আর এরপরে চলে যাব কিন্তু আমরা আমলকির মোরব্বার রেসিপিটাতে, যেটা তোমরা পুরোপুরি দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক বেশি করে শেয়ার করো। অনেক নতুন নতুন রেসিপি, ডিআইওয়াই, ভ্লগিং চ্যানেল, তো অবশ্যই ভ্লগও আমি শেয়ার করব তোমাদের সাথে। সামনে অনেক ভালো ভালো ভ্লগ তোমাদের জন্য আসবে। তো দেখো চলে এসেছি কিন্তু আমলকির রেসিপিটা করতে। তো এটা প্রথমে দেখো গামলায় কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি, আর এটা হলো ফিটকারি, খুব কম পরিমাণে ফিটকারি নেবে, ঠিক আছে? এই ছোট ছোট দুটো টুকরো নেবে, যদি পরিমাণ বেশি হয় তবু এটুকু নিলেই চলবে, ফিটকারি বেশি লাগবে না। আমি এখানে 1/2 কিলো আমলকির করছি, তো আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকম কাঁটা চামচ দিয়ে চারিদিকটা ফুটো ফুটো করে নেবে, যেমন আলুতে আমরা ফুটো ফুটো করি সেরকম ফুটো ফুটো করে নেবে। জলটা ফোটার সময় এগুলো দিয়ে দেবে, মানে ফিটকারিটা দিয়ে দেবে, দিয়ে তারপরে যখন ফুটে যাবে জলটা তখন আমলকিটা দেবে। দেখো আমলকিটা দিয়ে কিন্তু আমরা ফোটাবো না, আমলকিটা দিয়ে জাস্ট জলটা একটু ফোটা ফোটা হবে, আমলকিটা দিলে জলের টেম্পারেচারটা কমে যাবে, তবে আবার যখন গরম হয়ে জলটা একটু ফোটা ফোটা ভাব হবে, দেখো জলটা কিন্তু ফোটেনি, ফোটা ফোটা ভাব হচ্ছে, নিচ থেকে একটা বাবলিং উঠছে, সেই মুহূর্তে আমরা কিন্তু এটাকে একটু নেড়ে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। এই গরমের ভাপে যেইটুকু আমলকিটা একটু সফট হবে আর সমস্ত কষ ভাবটা কিন্তু বেরিয়ে যাবে, একটা কষালা যে ভাব থাকে আমলকির সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে এই পদ্ধতিতে। তোমরা যদি এই ছোট্ট টুকরো একটা ফিটকারি দাও, কখনোই বেশি দেবে না। দেখো আমি গ্যাস বন্ধ করে ঢেকে আধা ঘন্টার মতো বা 15-20 মিনিট রেখে দেবে। প্রায় 15-20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এই দেখো আমলকিটা কিন্তু যেটুকু সিদ্ধ হওয়ার হালকা মতো সিদ্ধ হয়ে গেছে, বেশি গলে গেলে আমলকিটা খেতে একদমই বাজে লাগবে মোরব্বাতে। জাস্ট হালকা করে কাঁটা চামচটা ঢুকছে, কিন্তু শক্তই আছে, এই রকমভাবেই সেদ্ধটা হবে, জাস্ট হালকা করে কাঁটা চামচটা ঢুকছে, একটু শক্তও আছে, হালকা একটু সফট হয়েছে আর কি। তো ঠিক এইরকমই আমার চাই। তো এবার জলটাকে আমি ফেলে দেব, জলটাকে তোমরা খেতেও খাবে না অবশ্যই, ফিটকারি দেওয়া আছে, তো ফিটকারি না দেওয়া থাকলে খাওয়া যেত। এই জলটাকে রেখে দেবে বোতলে ভরে, কোনো তামার বাসন টাসন কিন্তু ইজিলি এটাতে খুব ভালো পরিষ্কার হবে, একদম ঝকঝকে হয়ে যাবে, কারণ আমলকি আছে। তো আমিও এইভাবে বোতলে ভরে রেখে দিই, তামার বাসন টাসন পরিষ্কার করি। এইবার এই আমলকিটাকে জল ছেঁকে তোমরা একটা থালা টালার মধ্যে, আমি কুলোর মধ্যে দিচ্ছি, রোদে 3 থেকে 4 ঘন্টা একদম শুকিয়ে নেবে।
3 থেকে 4 ঘন্টাই শোকাবে। ভালোভাবে না শোকালে, জল থাকলে আমলকিটা কিন্তু মোরব্বাটা বেশি দিন, মানে বছর খানেক, 1 বছর তোমাদের থাকবে না, ছাতা পড়ে যেতে পারে, তখন তোমাদের ফ্রিজে রাখতে হতে পারে। তো দেখো 3-4 ঘন্টা পর এটা আমি হয়েই গেছে 3-4 ঘন্টা। এখন সন্ধেবেলা আমি করছি, ওটা দুপুরে করেছিলাম, এখন সন্ধেবেলা এটা করছি। তো এখন নিয়ে নিচ্ছি মিছরি। আমি চিনি ইউজ করব না, আমি চিনি ইউজ করিনি বললামই, আমি মিছরি ইউজ করেছি। তো মিছরি তোমরা গুড় দিয়েও করতে পারো, এর আগের বছর আমি গুড় দিয়ে করেছিলাম, সেই মোরব্বা এখনও আমার আছে। তো এইবার আমি মিছরি দিয়ে করছি, মিছরি দিয়ে করলে বেশি খেতে সুন্দর হয়। তো দিয়ে দিচ্ছি 1/2 কিলো মোরব্বা, তো 1/2 কিলোই চিনি লাগবে তোমার, গুড় মানে এই মিছরিটা লাগবে। তো মিছরিটাকে আমি গুঁড়ো করে নিয়ে তারপরে মিক্সিতে একদম পাউডার করে নিয়েছি, আর 1/2 চামচ বা 1 টেবিল চামচ আর কি গুড় আমি অ্যাড করেছি, আখের গুড়, কালারটার জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জল, 3 থেকে 4 টেবিল চামচ অল্প করে জল দেবে। আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দেবে বড় এলাচ। বড় এলাচ একটা, বীজটাকে ছাড়িয়ে দেবে ভালো করে, আর তার সাথে দেবে 2টো ছোট এলাচ। এদিকে দেখো জলটা কিন্তু, জলটা দিচ্ছি যাতে যাতে চিনি মানে মিছরিটা পুড়ে না যায়, আর খুব ঘন যাতে না হয়, সেজন্য খুব কম পরিমাণেই জল দেবে। 3 থেকে 4 টেবিল চামচ জল দেবে, মানে বড় চামচে 3 থেকে 4 টেবিল চামচ জল, যাতে হালকা একটা মিছরিটা গুলে যায়, একটু হালকা পাতলা থাকে, যাতে ফুটতে ফুটতে ওইটুকুটাও টেনে নেয়। এ দেখো 2টো এলাচ দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নেবে। এখানে তোমরা আখের গুড়টা নাও অ্যাড করতে পারো, চিনি যখন জাল হবে অটোমেটিক একটা সুন্দর, মানে মিছরিটা যখন জাল হবে তখন অটোমেটিক একটা সুন্দর কালার চলে আসবে। আর বারবারই চিনি বলছি কারণ দেখতে সাদা, তো আমি ভুলেই যাচ্ছি যে ওটা মিছরির পাউডার। তো যাই হোক, এই যে মিছরির পাউডারটা দিয়ে দিলাম, তোমাদের প্যাকেটটা তো দেখালামই, ওটা মিছরিই ছিল। তো যাই হোক, আমি একদম পুরোপুরি হাফ কিলো মিছরির পাউডারটা দিয়ে দিচ্ছি। মানে গোটা মিছরিটা 1/2 কিলো ছিল, সেটাকে গুঁড়ো করে হয়তো একটু বেশি হয়েছে। তো যাই হোক, এইটুকু লাগবেই, সমান সমানই সবসময় দেবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, টকটা থেকে যাবে, যেহেতু খুব টক হয় আমলকি। তো যাই হোক, সবটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমলকিগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি, জানি এতটুকু জলের ভাব না থাকে ওর মধ্যে, তাহলে কিন্তু তোমার সারা বছর এটা থাকবে না। ভালো করে টিস্যু দিয়ে আবার মুছে নিলাম, শুকনোই ছিল তবুও আবার একদম ড্রাই করে মুছে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু অবশ্যই ফুটোটা করবে, তাতেই সুন্দর হবে খেতে, একদম বেশ রসালো, ভেতরে রসটা ঢুকবে, খুব সুন্দর হবে খেতে, অবশ্যই কিন্তু ট্রাই করো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু লবণ তোমরা দেবে, খুবই সামান্য, 1/2 চামচেরও কম দেবে, আমার ওটা খুবই ছোট চামচ তাই ওটাতে দিলাম আমি, তোমরা 1/2 চামচেরও কম দেবে, জাস্ট ব্যালেন্স করার জন্য, যে মিষ্টিটা যেন অতিরিক্ত না লাগে তার জন্য। তো এবার এটাকে টকবক করে যখনই ফুটবে আঁচটাকে কমিয়ে দেবে। দেখেছো কি সুন্দর একটা পাতলা শিরার মতো হয়েছে। এবার এটা ফুটতে ফুটতে কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্যই অল্প একটু জল অ্যাড করাটা কিন্তু খুবই দরকার। তবে জলটাকে কিন্তু শুকিয়ে নেবে, অতটা পাতলা রাখবে না। তো দেখো এটা প্রায় 15-20 মিনিট ধরে এরকম ধীরে ধীরে কম আঁচে ফুটতে হবে, হাই আঁচ প্রথমে দেবে, তারপরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফুটবে। আর দেখলেই বুঝবে যে কি সুন্দর আমলকিটার গাগুলো বেশ ফাটা ফাটা হয়ে রসটা ভেতরে ঢুকে গেছে, একটু ফুলে ফুলে গেছে, এই দেখো ক্র্যাকগুলো দেখা যাচ্ছে যে দাগগুলো থাকে। আর এই ফুটো ফুটো করার জন্যই কিন্তু গাটা বেশ এরকম সুন্দর একটা হয়েছে। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কালারটা একদম সুন্দর চলে এসেছে, মনে হচ্ছে গোলাপ জাম, তাই না? দেখো, আর গাটা দেখেছো, প্রত্যেকটা কুয়া রোয়া বোঝা যাচ্ছে, গাটা ফেটে ফেটে যাচ্ছে, ঠিক সেই সময় তোমরা বন্ধ করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভীষণ পারফেক্ট হয়েছে, এটাকে গোটা বছর রেখে দিতে পারবে তোমরা। জলটাকে অবশ্যই যতটা দিয়েছো একটু শুকিয়ে নেবে, তবে বেশি ঘন শিরার মতো করে দেবে না, একদম থকথকে। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে কাচের বয়ামে, শুকনো করে কাচের বয়াম পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে সেই বয়ামে ভরে রেখে দেবে। 1টা বছর নিশ্চিন্তে এটাকে এনজয় করতে পারবে। রেগুলার যদি মোরব্বা একটা করে খাওয়া যায়
তাহলে ভীষণ ভালো, বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো, ইমিউনিটি বাড়বে, ডাইজেশন ভালো থাকে, সর্দি কাশি কম থাকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।